1 কাপ পানির মধ্যে 1 টুকরো মুরগির বুকের মাংস দিলে কি হয় সেটা কি আপনারা জানেন? এই যে ইদানিং এই রকম করে কথা বলা ভিডিওগুলো আমার একেবারেই পছন্দ না, তাই আমি এগুলো ফলো করব না। কারণ এগুলো হচ্ছে একটা ফাঁকিবাজি, যে মানুষকে বিরক্ত করা ছাড়া আর কিছুই না। সো ভিডিও করার আগে বলে নিতে হবে যে কি বানাচ্ছি, যার মন চাইবে দেখবে, যার প্রয়োজন হবে দেখবে, যার প্রয়োজন হবে সে দেখবে না। যার শেখার দরকার আছে সে শিখবে, আর কেউ আছে অলরেডি সে শিখতে পারে, তাহলে তার শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না। আসসালামু আলাইকুম। সো আপনারা প্রথমেই দেখলেন একটা মুরগির বুকের মাংস আমি হচ্ছে বয়েল করে নিলাম। 10 থেকে 15 মিনিট হাই হিটে বয়েল করলে এটা, যেহেতু ব্রয়লার চিকেন, এটা হচ্ছে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। দেন হচ্ছে প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল, পেঁয়াজ, রসুন কুচি ভেজে চিকেনটা শ্রেড করে নিয়েছি হাতে। দেন বাটার আর হচ্ছে 1/2 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম, মেখে নিলাম সব কিছু একসাথে। এখন হচ্ছে চিকেনটা যে সেদ্ধ করেছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছি। তো এরপরে হিটটা বাড়িয়ে এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে ময়দা আছে, এটা হচ্ছে নাড়াচাড়া না করলে দলা পেকে যাবে। সো হিটটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে রান্না করতে করতে দেখবেন যেটা ঘন হয়ে আসছে। আসলে বাচ্চাদের স্কুল খোলা থাকলে টিফিন নিয়ে আমাদের মাদের খুব একটা টেনশন থাকে, যার কারণ হচ্ছে প্রতিদিন কিছু না কিছু বানাতে হয়। তো এই পর্যায়ে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিলাম আর গোলমরিচ দিলাম। তো এটা আপনারা স্বাদ মতো দিবেন, ঝাল কম বেশি যে যেরকম খায়, যেহেতু বাচ্চাদের জন্য বানানো তাই অল্প অল্প দেওয়াই ভালো। সো এটা দেওয়ার পর এখানে 1/2 কাপ গুঁড়া দুধ আমি পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জাস্ট এখন আর কিছুই দিতে হবে না, জাস্ট নাড়াচাড়া করতে হবে, একটু ঘন করে নামাতে হবে। আর ঠান্ডা হলে এটা এমনিতে আরও ঘন হয়ে যায়। আর এই পর্যায়ে আপনারা চাইলে চিজও ইউজ করতে পারেন, বাট আমি আজকে চিজ ইউজ করব না। সো এটা রান্না শেষ। আর আগেই হচ্ছে আমি একটা ডো করে রেখেছি, পাউরুটির ডো যেভাবে করে এটা খুবই কমন, এখন সবাই পারে। ইস্ট, চিনি, একটা ডিম দিয়ে, ময়দা দিয়ে একটা ডো করে নিয়েছিলাম। তো এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি। তো এখন হচ্ছে ডোটা আমি একটু ভালো করে মথে নিলাম আবার। আর এখন আমি যে রোলটা বানাবো সেটার জন্য কেটে কেটে নিচ্ছি, ভাগ করে নিলে সুবিধা হয়, সবগুলো একই রকম সাইজে হয়। সো আমি তো যতটুকু পারলাম চেষ্টা করে, আর যেহেতু আমার কাছে ওরকম স্কেল নেই আর আমি ওইভাবে বেকার না, ঘরের জন্যই সবসময় বেক করি, বাচ্চাদের জন্য, টিফিনের জন্য, নিজেদের খাবারের জন্য। সো চোখের আন্দাজে যতটুকু মাপ হয়, আমরা রুটি বানাই যেরকম, এটা আসলে রেগুলার যারা রান্না করে তাদের হয়ে যায়। তবে বিজনেস যারা করেন তাদের একটু মেপে মেপেই করতে হয় সব কিছু। এনিওয়ে, সো এই তো আমি হচ্ছে ডোটা রুটির মতো বেলে নিয়েছি, জাস্ট মিডিয়াম সাইজের। এটা আপনারা যেরকম সাইজের বানাতে চান, এটা অনেকভাবেই রোল করা যায়। তো আজকে আমি একটু অন্যভাবে রোল করছি দেখতে সুন্দরের জন্য, যেহেতু বাচ্চাদের টিফিন এক এক দিন এক এক রকম, একটু দেখার সৌন্দর্যটার জন্য কিন্তু ওদের খাওয়ার একটা আকর্ষণ হয়, যেটা দেখতে সুন্দর হয় ওটা ওরা খেতেও পছন্দ করে। তো এই তো আমি যে এভাবে কেটে দেন রোল করে দিচ্ছি, এরকম করেই সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা আপনারা যেভাবে বানের মতো করেও দিতে পারেন ফিলিংটা। দেন হচ্ছে রোল, এই তো রেস্ট নেওয়ার পরে এরকম একটা সুন্দর শেপ চলে আসে। এটা বেক করার পরে দেখতে একটু সুন্দর লাগে, যার কারণ হচ্ছে এটা করা আর ঝামেলা নাই, খুব সহজ। তো এখানে হচ্ছে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি, লিকুইড মিল্ক যেটা সেটা, আর উপরে কালো জিরা ছিটিয়ে দিচ্ছি। কালো জিরা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, ব্রেডের সাথে একটা সুন্দর ফ্লেভার আসে কালো জিরা বেক করার পরে। সো এই তো বেক করার পরে সুন্দর হয়ে গেছে। সো 1 সপ্তাহের জন্য আমার টিফিনের আর চিন্তা করতে হবে না, হয়তো মাঝখানে 2-1 দিন অন্য কিছু দিতে হবে একটু চেঞ্জ করে। সো এই তো আপনারা চাইলে ঝটপট হেলদি টিফিন বাসায় তৈরি করে নিতে পারেন। তো যেহেতু আমার বাচ্চারা বাইরের কোনো খাবার খায় না, আমার বড় ছেলেও কখনো খায়নি তেমন একটা, সবসময় বাসার টিফিন রুটি বা নুডলস যেটাই হোক বাসা থেকে নিয়ে গিয়েছে। সো এই তো আশা করি আপনাদের ভালো লাগলো, আর আপনারা চেষ্টা করতে পারেন, খুব সহজেই কিন্তু বানানো যায়, এটা ইচ্ছে করলে তেলে ভেজেও বানানো যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।